আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি টেকহার্টবিডির নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে মেসেঞ্জার অ্যাপের নতুন একটি ফিচার সম্পর্কে জানাবো। এই ফিচারটি প্রায় 1 মাস আগেই যুক্ত হয়েছে, কিন্তু এখনও অনেকেই এই ফিচার সম্পর্কে জানেন না। এর কারণ হতে পারে আপনারা মেসেঞ্জারে অটো আপডেট হয়নি, কিংবা আপডেট হলেও আপনি বিষয়টি লক্ষ্য করেননি। আবার অনেকেই ইতিমধ্যে এই ফিচার সম্পর্কে জেনে গেছেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরাও এবার সেই ফিচার সম্পর্কে জেনে নিই। ফিচারটি হলো ওয়ান টাইম ছবি প্রেরণ। এই ফিচারটি কিন্তু অনেক কাজের একটি ফিচার। চলুন এটার কাজ কি আগে সেটা জানি, এরপর আমরা দেখব কিভাবে এটা ব্যবহার করবেন। ওয়ান টাইম ছবি প্রেরণ এই কথাটির মানে কিন্তু আপনারা বুঝতেই পারছেন। ওয়ান টাইম বলতে বোঝায় কোনো কিছু একবার ব্যবহার করা। এটার কাজও অনেকটা তেমনই। এই ফিচার ব্যবহার করে আপনি যে কাউকে একটি ছবি পাঠাতে পারবেন, যেটা সেই ব্যক্তি কেবল একবারই দেখতে পাবে, দ্বিতীয়বার আর দেখতে পারবে না। এমনকি প্রথমবার দেখার সময় সেটা সেভ করতেও পারবে না, এমনকি স্ক্রিনশটও নিতে পারবে না। এখন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যখন কাউকে এমন ছবি পাঠাবেন যা আপনারা চান সেই ব্যক্তি কেবল একবারই দেখুক এবং সেটা সেভ করতে না পারুক, তাহলে এই ফিচারটি বেশ ইউজফুল হবে। এখন কথা হলো এই ফিচারটি কিভাবে ব্যবহার করবেন। এর জন্য বেশি কিছু করা লাগবে না। জাস্ট ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং স্টেপগুলো ফলো করুন। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন টিউটোরিয়াল প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দিবেন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে টিউটোরিয়ালে চলে যাই। টেক হাট বিডি। প্রথমে প্লে স্টোর থেকে চেক করে নিন আপনার মেসেঞ্জার অ্যাপসটি আপডেট কিনা। আপডেট না হলে আপডেট করে নিন। প্রথমেই যাকে ছবি পাঠাবেন তার ইনবক্সে প্রবেশ করুন। এরপর নর্মালি ছবি পাঠানোর জন্য যেখানে ক্লিক করেন সেখানে ক্লিক করুন। এবার আপনারা যে ছবি পাঠাতে চান সেই ছবিটি সিলেক্ট করুন। এই ফিচার ব্যবহার করতে চাইলে শুধুমাত্র একটি ছবি সিলেক্ট করতে পারবেন। মাল্টিপল চয়েসের ক্ষেত্রে এটা কাজ করবে না, তবে একটা করে করে দিলে যত খুশি এই ফিচার ব্যবহার করতে পারবেন। ছবি সিলেক্ট করা হলে এডিট বাটনে ক্লিক করুন। এবার কিপ ইন চ্যাটে একটি ক্লিক করে দিন। এরপর দেখবেন এইখানে একের একটি লোগো আসবে। যদি চলে আসে তাহলে সেই ছবি এবার সেন্ড করে দিবেন। সেন্ড করার পর এমন দেখাবে। আপনি নিজেও সেই ছবি ওপেন করতে পারবেন না ইনবক্স থেকে। তো এটা তো গেল ছবি সেন্ড করার নিয়ম। যে ছবিটা পাবে তার ক্ষেত্রে কেমন হবে চলুন দেখে নিই। যে ছবিটা পাবে তার ইনবক্সে এমনভাবে সেটা শো করবে। এরপর যদি সে ভিউ ইমেজে ক্লিক করে তাহলে সেটা ওপেন হবে। প্রথমবার একটা পপ আপ আসবে যেখানে এই ফিচার সম্পর্কে বলা থাকবে। তবে ওপেন হওয়ার পর সেটার স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডিং বা সেভ কোনোটাই করা যাবে না। সেই জন্য স্ক্রিন রেকর্ডিংয়েও ছবিটি দেখা যাচ্ছে না। প্রথমবার দেখার পর যদি সে ব্যাক করে তাহলে দ্বিতীয়বার আর দেখতে পারবে না। এমন শো করবে কিন্তু ওপেন হবে না। এই ছিল মেসেঞ্জারের নতুন ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা। যারা জানতেন না আশা করি তাদের এটা কাজে লাগবে। আর যারা জানতেন তারা বলে যাবেন এই ফিচারগুলো অ্যাড হওয়াতে আপনাদের কি কি সুবিধা বা অসুবিধা হচ্ছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সেখানে আমি প্রতিনিয়ত ফ্রিতে আর্নিং এবং বিভিন্ন ইয়ারড্রপের কম্বো কার্ড, কম্বো কোড ইত্যাদি দিয়ে থাকি। এছাড়া ইনস্ট্যান্ট কিছু আপডেট আমি টেলিগ্রামে দেই। এগুলো মিস করতে না চাইলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং পরিচিতদের কাছে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।